আচ্ছা, ২০২৪ থেকে ১৬৬৬ বিয়োগ করলে কত হয়? না না, অতীতের গল্প বলতে এসে গণিতের অঙ্ক কষতে দিচ্ছি না। ১৬৬৬ সালে, মানে আজ থেকে ঠিক ৩৫৬ বছর আগে, কলকাতায় প্রথমবারের জন্য পালিত হয়েছিল বড়দিন। তবে সেই কলকাতা কিন্তু আজকের সিটি অফ জয় নয়। তখন না না, এভাবে না, আপনাদের বরং নিয়ে যাই ইতিহাসের পাতায়। তাহলে শুরু করা যাক। ১৬৬৬ সাল, ইউরোপীয় ব্যবসায়ীদের প্রধান বাণিজ্য কেন্দ্র তখন হুগলি। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছে ব্যবসা করার অনুমতিপত্র পেয়ে ইউরোপীয়রা ধীরে ধীরে ফুলে ফেপে উঠছে। এদিকে জব চার্নক তখন বিহারের পাটনা আর পশ্চিমবঙ্গের হুগলিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান কর্মকর্তা। সম্ভবত কোনো ব্যবসায়িক কারণেই হঠাৎই তিনি বিবাদে জড়িয়ে পড়লেন বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খাঁর সঙ্গে। শায়েস্তা খাঁর হুমকি, উৎপাত আর আক্রমণের ফলে প্রাণের ভয়ে জব চার্নককে তড়িঘড়ি পালাতে হলো হুগলি থেকে। হুগলি ছেড়ে জলপথে বর্তমানের ওড়িশার বালেশ্বরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু পালাতে চাইলেই কি আর পালানো যায়? পিছনে ধাওয়া করছে মোগল নৌবাহিনী। মাত্র ২৭ মাইল, মানে ৪৩ কিলোমিটার পেরোতেই চোখে পড়ল ঘন বন জঙ্গলে ঢাকা একটা গ্রাম। নেমে দেখলেন সেখানে না আছে ঘরবাড়ি, না আছে দোকানপাট, আছে শুধু সুতার লুটি কেনা বেচার জন্য একটা হাট। সেই হাটের নাম আন্দাজ করতে পারেন? ঠিক ধরেছেন, সেই হাটের নাম সুতানুটি। এই সুতানুটিতেই গোপন আস্তানা গেড়ে বসলেন জব চার্নক। একদিন নয়, দুদিন নয়, টানা ২ মাস। কিছুটা ধাতস্থ হওয়ার পরেই হয়তো একদিন হঠাৎ করে তার মনে হলো, তাই তো, বড়দিন এসে গেল যে, ব্যাস উঠল বাই তো উৎসবে যাই। সুতানুটিতেই চুপি চুপি বড়দিন পালন করলেন চার্নক মশাই। কলকাতায় সেই প্রথম বড়দিন উৎসব। তারপর চার্নক মশাই বোধহয় ভেবেছিলেন, বড়দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। ইতিহাসের চাকা ঘুরতে শুরু করলো। চলে এলো ১৬৯০ সাল। ঘোর বর্ষাকালে পাকাপাকিভাবে জাহাজ নিয়ে সুতানুটি চলে এলেন চার্নক সাহেব। আসবেন নাই বা কেন? সুতানুটি অঞ্চলটা যে বেশ মনে ধরেছিল তার। এখানে পৌঁছানোর পর সুতানুটি, গোবিন্দপুর আর কলিকাতা গ্রাম নিয়ে ধীরে ধীরে গড়ে তুললেন টাউন ক্যালকাটা। জব চার্নকের ঘরোয়া আড়ম্বরহীন বড়দিন ধীরে ধীরে মহোৎসবে পরিণত হতে সময় লেগেছিল প্রায় ১০০ বছর। এই উদযাপনের জৌলুস এতটাই বেশি ছিল যে কলকাতার বড়দিন রীতিমতো টেক্কা দিত ইংল্যান্ডের ক্রিসমাসকে। ব্রিটিশ কলকাতার বড়দিনের অজানা গল্প নিয়ে আসছি আগামী পর্বে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে বা মন্তব্য থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর এমন আরও অজানা গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।